হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সামনে আজকে আমি একটা দারুণ নাটক নিয়ে এলাম, আর এই নাটকটি পল্লিগ্রাম অফিসিয়াল চ্যানেলের এই নাটক। আর নাটকের নাম কি? বেকারত্বের জ্বালা। এই বেকারত্বের জ্বালা এই নাটকের মেইন ক্যারেক্টারে কে কে আছে সেটা আপনাদেরকে বলতে চলেছি, আপনারা শুনুন। সালমা শাহিন, রিয়াজ সেলিম, রামিসা, মাহি ও আরো অনেকে। আপনারা দেখতে থাকুন, নাটকটি খুব সুন্দর হতে চলেছে। তো চলুন দেখে নেওয়া যাক। লেটস গো। কি রে, তুই এবার কোথায় যাবি? আজকে আমার একটা ইন্টারভিউ আছে। আরেকবার ইন্টারভিউ দিতে গিয়ে অফিসার সে ঝামেলা কিছু। বন্ধুরা, আমরা দেখলাম রিয়াজ ইন্টারভিউ দিতে যাচ্ছে, আর সেখানে সেলিম বকাবকি করলো। কারণ কি, আগের বার ইন্টারভিউ দিতে গিয়ে অফিসারের সঙ্গে ঝামেলা করে এসেছে, এবার যেন না করে। সেখানে রামিসা কি বললো, রিয়াজের মা রামিসা বলল যে যা বাবু, ভালোভাবে ইন্টারভিউ দিস। তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি। আপনারা আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আসুন। তো চলুন দেখে নেওয়া যাক। লেটস গো। রেজাল্টটা দেখছি ভালোই। চাকরি পেতে হলে অনেকের মুখ বন্ধ করতে হবে, তার জন্য এটা প্রয়োজন। তো বন্ধুরা, আমরা দেখলাম রিয়াজ ইন্টারভিউ দিতে এসেছে, আর সেখানে অফিসার কি বললো যে বাহ, রেজাল্ট তো খুব ভালো। রেজাল্ট ভালো হলে তো হবে না। রিয়াজ সেখানে কি বললো? রিয়াজ বললো তাহলে কি করতে হবে? টাকা লাগবে, আর 10-12 লাখ টাকা লাগবে। তো চলুন আমরা দেখে নেবো এখানে রিয়াজ কি টাকা দিতে পারবে, রিয়াজ কি চাকরি পাবে। তো চলুন দেখে নেবো নেক্সট ভিডিওটি। লেটস গো। আপনাদের মতো কিছু অসৎ অফিসারদের জন্যই পশ্চিমবঙ্গে বেকারত্ব বাড়ছে। সিকিউরিটি, সিকিউরিটি। তো বন্ধুরা, আমরা দেখলাম এখানে রিয়াজ তো টাকা দিতে পারবে না, আর রিয়াজ ঘুষ দিয়ে চাকরি করবে না। সেখানে তার যোগ্যতা আছে, আর অফিসার যেভাবে ঘুষ চাইছে সে এতে একমত না। রিয়াজ কি বলল যে আপনারা এই সরকারের চাকরি করছেন, অথচ সাধারণ মানুষের সঙ্গে ঘুষে টাকা নিচ্ছেন আর তাদেরকে চাকরি দিচ্ছেন। আপনাদের কারণে এই পশ্চিমবাংলার বেকারত্বের হার বাড়ছে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। আপনারা আমার পাশে থাকুন, সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আসুন। তো চলুন দেখে নেওয়া যাক। লেটস গো। দরকার নাই। তা থাকবে কেন? সংসারটা তো তোকে চালাতে হয় না, চালাতে হয় আমাকে। মাথার উপর বিদারি নেই। তো বন্ধুরা, আমরা কি দেখলাম? রিয়াজের বাবা সেলিম রিয়াজকে আবার বকাবকি করছে, কারণ সেখানে চাকরি না পেয়ে আবার সে ঝামেলা করে এসেছে। রিয়াজকে বলতে চাইছে যে তুই এই বাড়ির হাল যদি সামলাস তবে বুঝতে পারবি, আর আমি যেদিন চোখ বুঝবো তবেই সেদিন বুঝতে পারবি যে সংসার চালানো কতটা দায়িত্ব। তো চলুন আমরা দেখে নেবো এই নাটকটির আরেকটি অংশ। লেটস গো। মাথার উপর বিদারি নেই, তোর কি একটু চিন্তা হয় না? ও গো, ছেলেটাকে এভাবে বকছো কেন বলো তো? তো বন্ধুরা, বেকারত্বের যে জ্বালা, এই জ্বালা বড় কঠিন জ্বালা। কারণ একটা সংসারে অনেক টাকা পয়সা লাগে, একটা সংসার চালতে অনেক টেনশন পোয়াতে হয়, অনেক ঝামেলা আছে। সেই সমাজে, সেই বাড়িতে, সেই ধরনের বাড়িতে, যে বাড়িতে বেকারত্ব আছে, সেই বাড়িতে সংসার চালানো খুব টাফ একটা বিষয়। তো চলুন আমরা দেখে নেব রিয়াজের কি চাকরি হবে, ঘুষ দিয়ে চাকরি হবে না ঘুষ না দিয়ে চাকরি হবে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। আপনারা আমার সঙ্গে থাকুন, ভিডিওটি দেখে আসুন। লেটস গো। আমি যেদিন চোখ বুঝবো সেই দিন বুঝতে পারবি। আব্বা, তুমি কি বলছো? চুপ কর তুই, একটা কথা বল। বেকারত্বের যে জ্বালা, সেই জ্বালাটা সহ্য করা খুব কঠিন। কারণ তার বাড়িতে একটি বিয়েদারি মেয়ে আছে, রিয়াজের একটি বোন আছে, সে সালমা, তার বিয়ে দিতে হবে। একটা চাপ, আবার রিয়াজের চাকরি হচ্ছে না, আর একটা চাপ, সে গরিব মানুষ। এই ফ্যামিলিটা চালানো খুব কঠিন। এটা সাধারণ মানুষের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে হয়। তো চলুন আমরা দেখে নেব এই নাটকটির আরেকটি অংশ। লেটস গো। তোমার এই জেলি পাতা বাদ খুলবা না, আর তোর বুক যেন আমাকে দেখতে না হয়। তো বন্ধুরা, আমরা দেখলাম এখানে সেলিম এই পুরো সংসারটা চালাতে হিমশিম খাচ্ছে। রিয়াজের চাকরি নেই, রিয়াজের চাকরি হচ্ছে না, কি হচ্ছে, সালমাকে বিয়ে দিতে হবে। আর এখানে রিয়াজের সঙ্গে কথা কাটাকাটি করে সে কি বলল? সে বলল যে তোর মুখ যেন না দেখতে হয়, আর রামিসাকে বলল যে ওর পাতে যেন ভাত না খোলা হয়। তো চলুন আমরা দেখে নেবো এখানে রিয়াজ কি রাগ করে বাড়ি ছেড়ে চলে যাবে, না রিয়াজ থাকবে, না রিয়াজ চাকরি পাবে, সেটা আমরা দেখবো। তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি। লেটস গো। তোর তো জ্বালা মেটাতে পারি, সেই দিন এই বাড়িতে ফিরে আসবো, তার আগে নয়। বাবু, তো বন্ধুরা, আমরা দেখলাম রিয়াজ বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, আর সেখানে তার মাকে কি বলে গেল, কোনোদিন যদি বেকারত্বের জ্বালা মেটাতে পারি তবেই এই বাড়িতে আসবো। তো চলুন আমরা দেখে নেব রিয়াজ বেকারত্বের জ্বালা কি মেটাতে পারবে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। আপনারা আমার সঙ্গে থাকুন, নাটকটি দেখে আসুন। লেটস গো।
সেই মালিকেরই অনেক বড় ফ্যাক্টরি আছে। তো বন্ধুরা আমরা দেখলাম রিয়াজ চাকরির খোঁজে মানুষের দুয়ারে দুয়ারে, মানুষের অফিসে অফিসে ঘুরে বেড়াচ্ছে, সে চাকরি করবে আর চাকরি পাচ্ছে না। সেখানে হঠাৎ কি দেখা গেল যে একটি ব্রিজের আগে একটি চাচা একটি ভ্যান নিয়ে তুলতে পারছে না, সেখানে রিয়াজ দেখলো, তাকে তোলার জন্য সাহায্য করলো। আর সেখানে রিয়াজকে বলল যে কোথায় যাবে, আর সেখানে রিয়াজ বলল যে আমি চাকরির খোঁজে এসেছি। আর সেই চাচা রিয়াজকে তার মালিকের কাছে নিয়ে যাওয়ার জন্য, মালিকের কাছে যাওয়ার জন্য বললো, তার বড় ফ্যাক্টরি আছে সেখানে কাজের জন্য বললো। তো চলুন আমরা দেখে নেব এই চাচা কি রিয়াজকে চাকরি দিতে পারবে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওটি। আপনারা আমার সঙ্গে থাকুন, নাটকটি দেখে আসুন, লেটস গো। ভেতরে আয় বাপ, প্রত্যেকটা সাবজেক্টে ফার্স্ট ক্লাস। তুমি কাল থেকে আমার কোম্পানিতে জয়েন করো। বন্ধুরা এই যে চাচার সঙ্গে দেখা হয়েছে রিয়াজের, আর সেই চাচা নিয়ে এসেছে তার মালিকের কাছে। সেখানে রিয়াজের রেজাল্ট ফেজাল্ট সবকিছু দেখলো, আর রেজাল্ট দেখে কি হলো যে সব সাবজেক্টেই ফার্স্ট ক্লাস। আর সেখানে তাই দেখে মালিক তাকে চাকরির ঘোষণা দিল, তাকে চাকরি করতে বললো। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। আপনারা আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, নাটকটি দেখে আসুন, লেটস গো। রিয়াজ ভাই হয়তো একটা ভালো কাজ পেয়ে যেতে পারে, ওই হয়তো তোমাদের সংসারের অভাব মিটিয়ে দেবে। তোমার কথা যেন সত্যি হয় গো। আমরা অবশেষে দেখা পেলাম কার, সালমা ও শাহিনের। তারা আলোচনা করছে যে তাদের বেকারত্ব কিভাবে যাবে। আর শাহিন কি বলল যে মনে হয় ও একটা চাকরি পেয়ে যাবে। সেখানে সালমা বলল তাই যেন হয়। তো চলুন আমরা দেখে নেব। এদিকে রিয়াজ যে চাকরি পেয়েছে সেই খবরটা সালমারা এখনো পায়নি, বাড়িতে এখনো পায়নি। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি, লেটস গো। রিয়াজ ভাই হয়তো একটা ভালো কাজ পেয়ে যেতে পারে, ওই হয়তো তোমাদের সংসারের অভাব মিটিয়ে দেবে। তোমার কথা যেন সত্যি হয় গো। আমরা দেখলাম সালমা ও শাহিনের বিয়ে ঠিক হয়েছে, আর কিছু দাবি দাবা করেছে শাহিনের বাবা। সেখানে সালমা কি বললো, সালমা বললো যে তোমার বাবা যা দাবি দাবা করেছে যদি দিতে না পারি তবে তুমি আমার হাত ছাড়বে না। তো চলুন আমরা দেখে নেবো। এখানে রিয়াজ যে চাকরি পেয়েছে সে খবর তো জানেই না। শাহিন ও সালমা এরা দুজন দুজনকে খুব ভালোবাসে, আর এদের কি বিয়ে হবে। তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি। আপনারা আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, নাটকটি পুরো দেখে আসুন, লেটস গো। ম্যাডাম এরকম করবেন না প্লিজ, না হলে কেউ দেখে ফেললে খুব প্রবলেম হবে। আরে কি বন্ধুরা আমরা এদিকে দেখছি কি রিয়াজ অফিসে বসে আছে, সে চাকরি পেয়ে গেছে। আর সেখানে তার মালিকের মেয়ে তার উপর ডিস্টার্ব করছে, তাকে অত্যাচার করছে। কেন? যে তাকে খুব ভালোবেসে ফেলেছে। সেখানে রিয়াজ কোনো মতেই সম্ভব না সেটা বলছে তার মেয়েকে, এই মালিকের মেয়েকে। আর এটা কি সম্ভব যে যে মালিক তাকে কাজ দিয়েছে, চাকরি দিয়েছে, তারই মেয়ের সঙ্গে সে প্রেম করবে? তো চলুন আমরা দেখে নেবো এখানে রিয়াজেরও কি মত আছে সেটা দেখবো নেক্সট ভিডিওতে। আপনারা আমার সঙ্গে থাকুন, নাটকটি শেষ পর্যন্ত দেখে আসুন। তো চলুন দেখে নেওয়া যাক, লেটস গো। আপনি কোনো চিন্তা করবেন না, গাড়ি আসলেই এক্ষুনি সব মাল লোড করে দেবো। হ্যাঁ তাই জানে হয়, আজকে রাতের মধ্যে বর্ডার ক্রস করতে হবে। তো বন্ধুরা আমরা দেখলাম এখানে সাল্লু আছে, আরো দু তিনটে ছেলে আছে। তারা কি মাল প্যাক করছে, আর সেই সব মাল নাকি বর্ডার পার করবে। বর্ডার পার করতে পারলে অনেক টাকা। তো চলুন আমরা দেখে নেবো। এখানে হঠাৎ কি রিয়াজ চলে এলো, আর রিয়াজ এসে তাদের দিকে যেভাবে তাকাচ্ছে সেখানে কিছু একটা ঘটতে চলেছে। তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি, লেটস গো। এই ভিডিওটি পুরো দেখতে আমার ডিসক্রিপশনের নিচে লিখে দেওয়া আছে, সেখান থেকে পুরো নাটকটি দেখে আসুন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।